সুধাকর তোমাকে সিগারেট খাইয়েছে আর তুমিও খেলে? আমি মেরে তোমার সুধাকরের দাঁত ভেঙে দেব। বোকাচোদার এত বড় সাহস যে তোমায় সিগারেট খাওয়ায়! আসলে দিল্লি গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর তোমার নিজেরও একটা মান সম্মান নেই, দুম করে যাত্রার সাথে প্রেম করো। শোনো শোনো, প্রেম অত সস্তার জিনিস নয় যে যাত্রার সাথে করা যায়। প্লিজ নন্দিনী, ছেলে মানুষই করো না। সুধাকরের সঙ্গে আর কি কি করেছো এক্ষুনি জানাও। অর্ণব। সুধাকরের সাথে হোস্টেলের ঘরে একবার প্রেম ছাড়া আমি আর কিছুই করিনি নেবা। তোমার রাগটা এবার একটু কমাও বাবু। একটা গান মেল করো, অ্যাটলিস্ট ওটাই শুনি। কতদিন তোমার গান শোনা হয় না বলো তো? সেদিন ফোন করলাম, ফোনটাও ধরলে না। জানি আমার অ্যাটিটিউডটা আগের চেয়ে অনেক বেড়েছে, আমি আরও বেশি রাফ হয়ে গেছি আগের চেয়ে। তবু তুমি তো আমায় বোঝো, প্লিজ রাগ করো না। আচ্ছা, তুমি সত্যিই রেগে আছো না অন্য কারোর সঙ্গে প্রেম করছো? যদি করে থাকো তো উইশ ইউ অল দ্য লাক। তুমি কথা না বললে আমি দুম করে কলকাতায় গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেবো, বুঝলে? তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না। না, আমি কারোর সঙ্গে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমাকে কলকাতায় আসতে হবে না। তৃতীয়ত, প্রেমের মতন দুম করে গান আমি লিখতে পারি না। আমাদের ব্যান্ডের একটা পুরনো রবীন্দ্রসঙ্গীত মেল করলাম, শুনে জানিও কেমন হয়েছে। অর্ণব। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে রাখি। মম দুঃখ বেদনা মম সকল সব
হয়তো খুশি হবে যে একটা চাকরি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি, খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। রোজ ট্রেনে করে বারাসাত যেতে হয়, স্টেশনের কাছেই ওদের অফিসটা। দাদার একার ইনকামে তো আর এত বড় সংসারটা চলে না, তাই আমিই দুম করে চাকরিটা নিয়ে ফেললাম। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই ঘর সংসার এসবের থেকে মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান বোধ আর হবে না, বুঝলে অর্ণব। এবার একটা বিয়ে করো নেবা। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছেন না কেন বলো তো? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চান না, পাছে ছেলে হাতছাড়া হয়ে যায়, কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে নাও। আমার মতো বেয়ারা ধিঙ্গি টাইপ না, মিষ্টি সংসারী টাইপ। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন ডায়েরি লিখি ছেলেবেলার মতো, সেটাও তোমাকে উদ্দেশ্য করে। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি গাঁজা খাই। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, যদি পারো তো আমায় নিয়ে যাও প্লিজ, নইলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে নেবা? গতকাল সকালে তোমার মেলটা পেলাম। 2 দিন অফিস যাইনি, সারা দিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার মেলের কোনো রিপ্লাই দেব না, একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি, এই আজ অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে দেওয়া উচিত। না নন্দিনী, আমি কলকাতা ছেড়ে থাকতে পারবো না। জানি তুমি রাগ করবে, রাগের মাথায় হয়তো আর একটু মদ গাঁজা সিগারেট খাবে, কিন্তু এও জানি সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি ছাপোষা, তো ভীষণভাবে মধ্যবিত্ত, তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারবো না নন্দিনী। আমার যা কিছু পাওয়া তা তো সবই চারপাশের ছাপোষা মধ্যবিত্ত পরিবেশ থেকেই পাওয়া। আমার মানিকতলার বাড়ির নোনা ধরা দেয়াল, যার এখন জীর্ণ অবস্থা, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলের হলদে গন্ধ, সন্ধ্যের তুলসী মঞ্চে আমার মায়ের প্রদীপ দেয়া, এসব আমি ছাড়তে পারবো না নন্দিনী। অর্ণব। আমার রাস্তা, আমার বাড়ি, আমার ফাটা দেওয়াল, আমার পোড়া মনের অজস্র জঞ্জাল ভাঙছে, কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি, আমার সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভেতর নামতে নামতে কোনো মতে এগোচ্ছে দিনটা পার। চলছে চলবে, চলছে চলবে এই ভাঙা জোড়া গল্পটা আমার। নাকে আমার পোড়া পিছের গন্ধ, বুকের কালো ধোঁয়া, হাতে পায় শুধুই অবক্ষয়। তবু কাস্তে কাস্তে এখনো যে হাসতে পারি। তোমাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি নন্দা। আসলে তোমার আমার বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল ফারাক নন্দা। আমি তোমাকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না। তোমার ওই উদ্দাম বাঁধনহারা জীবনকে
আমি আমার এই চারপাশের গণ্ডির মধ্যে বেঁধে রেখে কি করবো বলতে পারো? তোমায় এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়েনি। আজ বলছি। আমার এক মামা ছিল, 71 সালের ঘটনা। সে তখন নকশাল করত, অর্ণ। তুমি এসো আমার ঘরে একবার। লাল সালাম কমরেডস। লাল সালাম। আচ্ছা, তোমাদেরকে এখানে আসার কেউ দেখেনি তো? না না। একটা নির্দিষ্ট কারণের জন্য কিন্তু তোমাদের এখানে দেখেছি। আচ্ছা, আর পোস্টারের কাজ ও আমরা গোপনে চালিয়ে যাচ্ছি। দাদা, বাড়ি থেকে বেরোনো চাপের হয়ে যাচ্ছে। ওই শালা কুকুরের দল পিছু ছাড়ছে না। তোমাদের যে এই কুকুরের দলেরই মাজাটা ভাঙতে হবে, গুড়িয়ে দিতে হবে এই সমাজের ওপরে থাকা ওই বুর্জোয়াগুলোকে। হাতে কলমের জায়গায় অস্ত্র তুলে না, তবেই তো ধ্বংস করতে পারবে এই সমাজকে, যারা কৃষক আর শ্রমিকের শ্রম চুষে খায়। আর দাদা, অস্ত্র আছে তো? আমার মনে হয় সশস্ত্র সংগ্রামে যাওয়ার আগে একটা নির্দিষ্ট পথ গ্রহণ করা উচিত বিনা। এই পৃথিবীতে দাঁড়িয়ে দাদা, যেখানে আমার তোমার ঘরের মা বোনেদেরকে রাস্তায় ধর্ষণ করা হয়, সেখানে সশস্ত্র বিপ্লবী একমাত্র বিপ্লবের পথ। আর তুমি এটা জেনে রাখতে পারো, একমাত্র আমার তোমার সম্প্রীতি ফিরবে ওই ব্যারিকেডের পিছনে, আর আমার তোমার মনে শান্তি আসবে ঠিক ওই প্রকৃত লড়াইয়ের ময়দানে। দাদা, পুলিশ কি হবে? তোমার তুমি তো জানো বিপদ আমার কাছে বিনোদনের বস্তু। আর বড় জোর কি হবে, আমি মরে যাবো, কিন্তু তোমরা এই সংগ্রামটাকে চালিয়ে যাও। কিন্তু লাল সালাম। আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার এতকালের দেখা পুরনো দুনিয়াটা একটু একটু করে পাল্টে যাচ্ছে। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, বেঁচে থাকে জীবন্ত কঙ্কাল। পাড়ার মোড়ে সাদা কালো উলঙ্গ সেই শিশুর হাতে পচা ফলের রংটা কিন্তু লাল। আমার নারী, আমার বাড়ি, আমার চাঁদে হলদে শাড়ি, রংচটা সেই হাতের হাড়িটা। আমার ভালো, আমার খারাপ, আমার পুণ্য, আমার পাপ, আমারই নাম কলকাতা। ভিক্টোরিয়া শহীদ মিনার কোন ইতিহাসের পাতায় চাইলেও আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ভিড়ে কুষ্ঠরোগী রাস্তা করে চাইলেও আমায় নেই যে ঠিকানা। পথের ধারে কাচের চারে সোনালি মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশুর হাতের ফল। বেঁচে থাকার জন্য যাবতীয় স্বপ্ন লাগে আমার, বেঁচে থাকার সম্বল। এসো আমার শহরে একবার, তুমি এসো আমার শহরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা তার বলে। এসো আমার শহরে একবার, 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 এসো আমার শহরে
হয়তো তুমি এই পদক্ষেপ নিয়ে ভালোই করেছো। আমিও চাকরি করছি। হিন্দুস্তান টমসনে ঢুকে যে কাজটা হয়েছে তা হলো এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপাচোদা, কিন্তু আমার থেকে অনেক অনেক বেশি ট্যালেন্টেড, বিরাট বড় লোক। আমরা চুটিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। ক্লাস 9-এর সেই অর্ণবকে আজ খুব মনে পড়ছে। মনে আছে চিঠি ছুঁড়ে প্রপোজ করেছিলাম? কিরকম বোকা, রোগা আর ক্যালানে টাইপ ছিলে তুমি। আসলে স্মৃতির অতলে অনেক কিছুই বোধহয় থেকে যায়। আমরা সারা জীবন স্মৃতির ভিতর হাতড়ে মরি, কষ্ট পাই। মা হবার যোগ্যতা হয়তো আমার মধ্যে নেই। ইকবালের সাথে ডিভোর্সও হয়ে গেছে। আমি আর কনসিভ করতে পারবো না। মাঝে মাঝে নিজেকে খুব শিকড়হীন মনে হয় ঢাকায় ফিরে গিয়ে নিজের রুটটাকে খুঁজে বার করি। সত্যিই ভালো কিছু করে থাকি তা হলো তোমার মতো একজন মানুষকে চেনা, জানা, তোমার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। কালই আমি নিউ জার্সিতে পিসির কাছে চলে যাচ্ছি অর্ণব। হয়তো আর জীবনে কোনোদিনও দেখা হবে না। পৃথিবীটা যত ছোট হয়ে আসছে, মানুষের একা হয়ে যাবার প্রবণতাটাও ততই বাড়ছে। আমাদের মতন সম্পর্ক পৃথিবীতে বিরল অর্ণব। তাই নতুন করে কলকাতায় ফিরে গিয়ে এই সম্পর্কটা আর ভাঙতে পারবো না।